হামের প্রাদুর্ভাব নিয়ে লক্ষ্মীপুর থেকে জানাবেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, লক্ষ্মীপুরে হামের প্রাদুর্ভাব কেমন হয়েছে জানাবেন। হাসপাতালে এই মুহূর্তে কতজন রোগী ভর্তি রয়েছেন, চিকিৎসকেরা কি ধরনের পরামর্শ দিচ্ছেন? আসলে দিন যতই যাচ্ছে আমরা দেখেছি ততই কিন্তু যে হামের যে প্রকোপ সেটি বেড়ে চলছে। তবে গত কয়েকদিনের তুলনায় আজকে আমরা দেখেছি যে হামের যে প্রাদুর্ভাব সেটা বেড়েছে। এবং আজকে যে লক্ষ্মীপুর সদর হাসপাতালে আমরা যেটি খবর নিয়েছি যে শিশু ওয়ার্ড যেখানে রয়েছে সেখানে 11 জন শিশু তারা হামে উপসর্গ নিয়ে তারা এখানে চিকিৎসা নিচ্ছিল। অর্থাৎ তাদেরকে কিন্তু যে হামের যে চিকিৎসা সেটি দেওয়া হচ্ছে এমনটি আমরা এখানে এসে দেখতে পেয়েছি। এর বাইরে কিন্তু আমরা অন্যান্য যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলো রয়েছে সেখানেও প্রতিনিয়ত যে হামের আক্রান্ত হয়ে শিশুরা ভর্তি হচ্ছেন বিভিন্ন হসপিটালে, এমনটা দেখেছি। তবে এখানে যে সিভিল সার্জন রয়েছেন যিনি যে আবু হাসান মোহাম্মদ শাহিন, তার সাথে আমার কথা হয়েছে। তিনি যেটি জানিয়েছেন যে আতঙ্কিত না হয়ে যখনই শিশুদের যে উপসর্গ দেখা দিবে, হামের উপসর্গ দেখা দিবে, তখনই যেন তারা যে চিকিৎসকের পরামর্শ নেয় এবং তাৎক্ষণিক যেন সদর হাসপাতাল বা অন্যান্য যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলা রয়েছে সেখানে যেন তারা দ্রুত সময়ের মধ্যে যে চিকিৎসা নেন এমনটি জানিয়েছেন। তারপরে কিন্তু চিকিৎসার পরে কিন্তু মূলত যে আক্রান্ত যারা রয়েছেন শিশু, তারা কিন্তু মোটামুটি সুস্থ হবেন এমনটি তারা আশা করছেন। এর বাইরে আমরা দেখেছি যে প্রত্যন্ত অঞ্চল থেকে শহর পর্যন্ত প্রত্যেকটি এলাকায় যে শিশুরা যে আক্রান্ত হচ্ছেন এর মধ্যে কিন্তু আমরা দেখেছি 2 বছরের নিচে শিশু রয়েছে এবং একদম 8-9 মাসের শিশু রয়েছে এমনটি দেখা যাচ্ছে। তবে এখানে যে অভিভাবক যে জানিয়েছেন যে গত কয়েক মানে 1 থেকে 1.5 বছর যখন হামের টিকা দেওয়া হয় না, এই টিকা না দেওয়ার কারণে মূলত এই সমস্যা দেখা দিচ্ছে এমনটি বলছেন। তবে স্বাস্থ্য বিভাগ থেকে যেটি জানানো হয়েছে যে আগামীকাল রোববার থেকে বিশেষ ব্যবস্থায় কিন্তু হামের যে টিকা সেটি তারা দেওয়ার ব্যবস্থা করছেন এবং সেটি পুরা জেলায় প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সব উপজেলায় কিন্তু দেওয়া হবে এমনটি স্বাস্থ্য বিভাগ থেকে বলা হয়েছে। তবে এখন পর্যন্ত যে হামে আক্রান্ত হয়ে লক্ষ্মীপুরের রামগঞ্জে এক শিশু মারা গেছে আর প্রতিনিয়ত যে আক্রান্ত সেটি বাড়ছে। এই আক্রান্ত প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন এখানে যারা স্বাস্থ্য বিভাগ রয়েছেন বা সিভিল সার্জন রয়েছেন তিনি জানিয়েছেন। তবে আমি এর বাইরে এখানে যারা শিশু চিকিৎসক রয়েছেন অর্থাৎ ডাক্তার যে মোর্শেদ আলম হিরু এবং ইসমাইল হাসানের সাথে আমি কথা বলছি। তারা যাচ্ছেন তারা যেটি জানিয়েছেন যে যখন হামের উপসর্গ দেখা দিবে যেন তখনই দ্রুত যে চিকিৎসকের পরামর্শ নেয় এবং চিকিৎসা নেন এবং হাসপাতালে যে শিশুরা রয়েছে তাদেরকে যেন নিয়ে এসে চিকিৎসা দেওয়া হয়। তাহলে কিন্তু সবাই যে যে সহজেই বেঁচে যাবেন এমনটি বলছে। তবে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। লক্ষ্মীপুর থেকে জানাচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন।